হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। আজকের রেসিপি কেরালার সিম্পল চিকেন কারি। তো কেরালার চিকেন কারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি মাটির হাঁড়ি, আর এটা সাধারণত মাটির হাঁড়িতেই হয়ে থাকে। তো এবার আমি মাটির হাঁড়িটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। গরম হয়ে এলে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষা আর কারি পাতা। এবার ওটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম আদা রসুন লঙ্কার পেস্ট। আদা রসুন লঙ্কার পেস্টটা নেড়ে চেড়ে যখন একটু তেল ছেড়ে যাবে তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা। তো এইটা পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে আমি ভালো করে ভেজে নেব। তো আমরা সাধারণত যেইভাবে চিকেন কারি বানাই সেই প্রথমেই কিন্তু আমরা পেঁয়াজটাকে ভেজে নিই, আর এতে কিন্তু আদা রসুনটাকে আগে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো। এবার টমেটোটাও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি, মশলার সাথে একসাথে কষিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ। এবার সমস্ত মশলা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এই চিকেন কারিটা খেতে একটু অন্যরকম স্বাদ, কিন্তু খেতে অসাধারণ। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম চিকেন। আমি চিকেনগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এবার চিকেনটা মশলার মধ্যে দিয়ে চিকেনের সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার চিকেনটাকে ভালো করে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। তো আমি ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি, বারবার নেড়ে চেড়ে। আর যেহেতু মাটির হাঁড়িতে করছি আর গ্যাসের উপর, তার জন্য আমার গ্যাসের ফ্লেমটা একদম কমানো আছে। বাড়ানো থাকলে হয়তো ফেটে যাওয়ার ভয় আছে, মাটির হাঁড়ি তো, তাই গ্যাসের ফ্লেমটা একদম কমানো। তো আমি এখানে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেনের সাথে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা উঠিয়ে আবারও আমি চিকেনটাকে ভালো করে নেড়ে নেব। তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দেবে। এবার আমি চিকেনটাকে কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার গোলমরিচের গুঁড়ো দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার ঢাকা দিয়ে রেখে দেব। আর চিকেনটা ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে ঢাকা উঠিয়ে ঢাকা দিয়ে চিকেনটা পুরো কষিয়ে নেব। আমার চিকেনটা অনেকটাই কষানো হয়ে গেছে, আর কিছুক্ষণ কষালেই হয়ে যাবে। তো আমরা একই রকম খাবার খেয়ে খেয়ে অনেক সময় ভালো লাগে না, তাই মাঝে মাঝে একটু অন্যরকম ট্রাই করি, তাহলে বেশ ভালোই লাগে খেতে। তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার চিকেন কারি বানিয়ে খাবে। আর এটা কেরালার হচ্ছে ফেমাস একটা চিকেন কারি। তো এবার আমি মশলাটা আর চিকেনটা একটু কষিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কারি পাতা। তো আমি প্রথমেও দিয়েছিলাম তেলের উপর কারি পাতা, আবারও দিয়ে দিলাম অল্প পরিমাণ কারি পাতা। আর এই কারি পাতার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর চিকেনের মধ্যে আসবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা উঠিয়ে আবারও চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর চিকেন থেকে প্রায় তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে জল দিয়ে দেব। তো এই চিকেনের রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করবে। আমাদের তো বাড়ির সকলের ভীষণ ভালো লেগেছে। আর প্রথম যখন এই চিকেনটা বানাই ভেবেছিলাম খেতে হয়তো কীরকম লাগবে, কিন্তু এতটাই ভালো লেগেছে যে আমরা অনেক কবার বানিয়ে এটা খেয়েছি। তো তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে খাবে। তো আমার চিকেন কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে চিকেনটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। তো কষাতে কষাতে কিছুটা পরিমাণ চিকেন সেদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ সেদ্ধ করলেই হয়ে যাবে। তো ঢাকা উঠিয়ে চিকেন প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে চিকেনটাকে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব।
তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। এবার তারপর তোমাদেরকে দেখাবো যে চিকেনের কালারটা কত সুন্দর এসেছে। আর এই যে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, এই গন্ধটা তোমরা হয়তো নিতে পারছো না, যখন তৈরি করবে তখন এই গন্ধটা পাবে, দেখবে কি সুন্দর গন্ধ। তো দেখো চিকেনের রঙটা কত সুন্দর এসেছে। এই চিকেনটা দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই সুন্দর। এই চিকেনটা কিন্তু অসাধারণ লাগে খেতে। এটা ভাতের সাথেও ভালো লাগে, রুটির সাথেও খেতে খুব ভালো লাগে। তো আমি ভাতের সাথে সার্ভ করছি। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে, দেখেই লোভনীয় লাগছে।